দেখো কতগুলো পুজোর বাসন আমি মেজেছি। তো এগুলো এরকমই পরিষ্কার চকচকে তোমরাও কি বানাতে চাও এবং অতি সহজে এগুলো এত পরিষ্কার হয়েছে। খুব বেশি যে পরিশ্রম করতে হয়েছে তা না, এবং কি করে করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভালো লাগলে ভিডিওটা লাইক করো। এই দেখো, এটা হলো বুদ্ধ পূর্ণিমার দিন আমি একটু পুজো করেছিলাম, সেই পুজোর বাসনই এগুলো। তো সেদিন আমার আর মাজা হয়নি, কারণ সারাদিন উপোস করে পুজো করার পর আর ইচ্ছে করেনি। তারপরের দিন সেটা আমি পরিষ্কার করেছি। তো ভিডিওটা দিতে একটু দেরি হলো। জানোই আমি এখন রেগুলার বেসিসে ভিডিও দিতে পারছি না বাড়িতে নানা অসুবিধার জন্য। তবু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু আমি বাসনগুলো এইভাবে পরিষ্কার করি তোমাদের হয়তো অনেকটা উপকারে আসতে পারে। কারণ পুজোর বাসন পরিষ্কার রাখাটা কিন্তু খুব কষ্টের, যেগুলো বিশেষ করে তামার বাসন, পেতলের বাসন, কাঁসার বাসন এগুলো। তাই এই পাউডারটা আমি আগে একটু লাগিয়ে নেব। পাউডারটা দিয়ে প্রথমে এগুলো বাসনগুলো, দেখো আমার পঞ্চপ্রদীপটা কি কালো হয়ে গেছে, পুরো কর্পূর জ্বালিয়ে। তো এটাও দেখবে একদম চকচকে পরিষ্কার হয়ে যাবে, সব কিছুই এরকম পরিষ্কার হয়ে যাবে। তো আগে আমি পাউডারটা ভালোভাবে সব বাসনে লাগিয়ে নিচ্ছি। আর পুজোর বাসন দেখবে, পুজোর সময় যদি পুজোর বাসন চকচকে না হয় কিংবা পরিষ্কার না থাকে, পুজো করতে কিন্তু ভালো লাগে না। তখন মনের মধ্যেই কেমন যেন একটা অশান্তি হয়, মনে হয় যেন বাসনগুলো পরিষ্কার না। তার জন্য পুজোর বাসনগুলো সবসময়ই আমি নিজের বাসন থেকেও চকচকে রাখার চেষ্টা করি। তো ওর জন্যই, যেহেতু এতটাই পরিষ্কার করে রাখি এবং সব সময় সেরকম চকচকে থাকে, তা ভাবলাম অনেকেরই দেখেছি বাসন পরিষ্কার থাকে না কিংবা রাখতে পারে না, নানা রকম কৌশলেও থাকে না। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই রেমেডিটা, কি করে এটা করা যায়। তো তাই ভাবলাম যেহেতু বাসনগুলো মাজছি তো একটু ভিডিও করেই নিই, তো সেই হিসেবেই করলাম। তো দেখো এখন বাসনগুলো আমি আস্তে আস্তে সব ভালোভাবে পাউডারটা এটার মধ্যে আগে লাগিয়ে নেব। লাগিয়ে 1-2 মিনিট মতো রেখে দিলেই হবে। তারপর আবার এটাকে ধুতে হবে। তো জানো, কাঁসা, পেতল, তামা এগুলো কিন্তু পরিষ্কার রাখা খুব টাফ। এরপর দেখো আমি একটা স্কচ ব্রাইটে একটু ভিম লিকুইড নিয়ে নিলাম। ভিম সাবান নিলেও হবে, ভিম বার। আমি ভিম লিকুইডটাই ইউজ করি, কারণ ভিম বারে না অনেকটাই দেখবে বাসন যদি ভালোভাবে ধোয়া না হয় তবে অনেকক্ষণ ধরে জল দিয়ে ধুতে হয়, নয়তো সাদা হয়ে যায়। কিন্তু ভিম লিকুইডটাই কিন্তু সাদা হয় না, তার জন্য আমি লিকুইডটাই প্রেফার করি বেশি। তো আমি এখন এগুলো একটু ভালোভাবে ঘষে ঘষে মেজে নেব। যে খুব বেশি ঘষতে হবে, পরিশ্রম করতে হবে তা কিন্তু না, অল্প। দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কতটুকু এফোর্ট দিচ্ছি এটাতে, কতটুকু পরিশ্রম করছি। আর এইটুকু বাসন মাজতে গেলে এইটুকু পরিশ্রম তো করতেই হবে, এতগুলো পুজোর বাসন মাজতে তো এইটুকু পরিশ্রম করতেই হবে, সেটা তো তোমরাও জানো। তো দেখো প্রত্যেকটা বাসন আমি এখন মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর আমরা যেহেতু হিন্দু, বাঙালি হিন্দু, আমাদের তো পুজো পার্বণ লেগেই থাকে। আর এই দেখো কড়াইটার মধ্যে লুচি ভেজে একদম কড়াইটা পুড়ে কালো হয়ে গেছে। তো এই কড়াইটা আমি আজকে আর পরিষ্কার করব না, আমি একটু এমনি মেজে রাখছি। এর পরবর্তীতে এই কড়াইটা পরিষ্কার করা তোমাদের সাথে শেয়ার করব। আর তাছাড়া আমার এখানে চ্যানেলে একটা এই অ্যালুমিনিয়াম কড়াই কি করে পরিষ্কার করে সেটার ভিডিও আছে, তোমরা চাইলে সেটা গিয়ে ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। তো আমি সেটা লিংক দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে আর আই কার্ডে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো এই দেখো এখন আমি বাসনগুলো সমস্ত একটা একটা করে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। কারণ আমি এটা সব বারান্দায় বসে যেহেতু ধুয়ে নিচ্ছি, কারণ বারান্দায় আমার কোনো বেসিন নেই, তাই বালতিতে করে জল এনে তারপর আমাকে ধুতে হচ্ছে। তো কড়াইটাও একটু মেজে হালকা মেজে রেখে দেবো, কারণ একদমই তো না করে রাখা যায় না। এরপর সেটাকে আমি পরিষ্কার করব, সেটা তোমাদের সাথে আরেকদিন শেয়ার করব। আর এখন বারান্দাটা একটু পরিষ্কার করে দিলাম। আর এদিক দিয়ে দেখো বাসনগুলো সব ধুয়ে আমি শুকনো করার জন্য রেখে দিয়েছি। এখন আমি ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তো ভাবলাম স্নানের আগে বাসনগুলো আরেকবার এগুলো পরিষ্কার করে সব তুলে দিয়ে তারপরেই স্নান করব। তো ওর জন্য চলে এলাম। ঘন্টা 2 মতো শুকিয়েছে, তাতেই শুকিয়ে গেছে। এরপর আমি একটা ভালো সুতির কাপড় কিংবা যে কোনো কিছু দিয়ে একটু ভালোভাবে মুছে মুছে পরিষ্কার করে এগুলো রাখতে হবে, নয়তো যদি একটু জল লেগে থাকে তবেই কিন্তু দাগ হয়ে যায়।
আর তেঁতুল দিয়ে বাসন মাজলেও দেখবে যদি একটু জল লেগে থাকে তবেই কিন্তু দাগ হয়ে যায়। আজকে তেঁতুল ছাড়াই, সমস্ত জিনিস ছাড়া নানা রকম প্রসেস, নানা কিছু, অনেক কিছু মিশিয়ে লোকে বাসন মাজছে, সেগুলো কোনো কিছুরই প্রয়োজন নেই। শুধু অল্প একটু টাকা খরচ করে এটা দিয়ে যদি বাসন মাজা যায়, কারণ অন্যান্য তেঁতুলকে বলো, অন্যান্য যে কোনো জিনিস কিনতেই টাকা লাগবে, সব বিনা পয়সায় তো কোনো কিছুই হবে না। তো সেরকমই এখন আমি এই বাসনগুলো সমস্ত কিছু একদম ভালোভাবে মুছে মুছে প্লাস্টিকের ভেতরে ভরে ভরে তারপর ঢুকিয়ে রাখবো ক্যাবিনেটের ভেতরে। কারণ হলো কি, এগুলো এমনি রেখে দিলে নোংরা হয়ে যায়। তাই আমি কি করি, এরকমভাবে বড় বড় প্লাস্টিকের ভেতরে সব ঢুকিয়ে গিট দিয়ে একদম ভালোভাবে টাইট করে আটকে দিয়ে তারপর রেখে দিই। আবার যখন পুজো টুজো হবে, তখন বেড যখন করব, তখন এগুলো শুধু একটু জল ধোয়া করে নিলেই হয়ে যাবে, সমস্ত পরিষ্কার থাকে, তখন আর মাজার প্রয়োজন পড়ে না। আর নয়তো দেখবে পুজো করতে গেলে সেগুলো আবার বের করে আবার মাজতে হবে, আবার দাগ হয়ে থাকবে, নয়তো ওরকম হয়ে থাকে। তো আমার বাসন সবসময় আমি এইভাবে রেখে দিই, তো কোনো রকম কোনো কিছু দাগ হয় না, কোনো কিছু হয় না, এবং পুজো করতে গেলেও কোনো রকম প্রবলেম হয় না, যে কোনো সময় যে কোনো জিনিস বের করে কাজ করতে পারি। তোমরা এইভাবে করে দেখবে, তোমাদেরও অনেক সুবিধা হবে। হয়তো একদিন মনে হবে যেন কষ্ট হচ্ছে, কিন্তু দুদিনের কাজ করতে হবে না, একদিন করলেই হবে। আর আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা জানো তোমাদের অনেক ভিডিও তোমরা অনেকটাই সাপোর্ট করছো, সেগুলোতে আমি অনেক খুশি, এবং আমি চাই তোমরা এইভাবেই আমার পাশে থাকো আর আমি এগিয়ে যাই। এটা যদি তোমরা চাও তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করে আমার পাশে থাকবে। তোমরা জানো তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। তো যেটা দিয়ে মেজেছিলাম সেটাই তোমাদের এখন শেয়ার করছি, সেটা হলো পিতাম্বরী। দেখো পিতাম্বরী পাউডার, এটা একটা নিয়েছে 40 টাকা এই প্যাকেটটা। তো খুব বেশি দাম না, এটা কিন্তু সমস্ত রকম জিনিসই মাজা যায় এবং খুব ভালো পরিষ্কার হয়। 40 টাকা দিয়ে এটা 1 মাস অনায়াসে বাসন মাজা যায়, ঠাকুর ঘরের বাসন। যদি অনেকগুলো বাসন থাকে, তবে 2-4টে যদি হয় তবে তোমার অনেক দিন চলে যাবে, কারণ অল্প একটু পাউডার লাগে। খুবই ভালো জিনিস, তোমরা ইউজ করে দেখতে পারো। এবং বাসন কিন্তু তেঁতুল দিয়ে মাজলে যেরকম হয় তার থেকে অনেক বেশি পরিষ্কার হয়, এবং কোনো কিছু সেরকম কষ্ট হয় না, কোনো এফোর্ট দিতে হয় না, অতটা ঘষে ঘষে তুলতে হয় না, সহজেই পরিষ্কার হয়ে যায়। আর এটা যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবে, বাসনের দোকানে কিংবা গ্রসারি দোকানে, যে কোনো দোকানেই তোমরা পেয়ে যাবে। তো অনলাইনেও পেতে পারো। এটা কিন্তু খুব ভালো পাউডার। আমি এখান থেকে আমার মার জন্য নিয়ে যাই নর্থ বেঙ্গলে, মাও এটাই ইউজ করে, তো আমিও এটাই ইউজ করি। এবং সব সময় দেখবে পুজোর বাসন যদি চকচকে হয় তবে পুজো দিতে কিন্তু মনে অনেক বেশি শান্তি লাগে। তাই আমি চাই যে সবার যেন পুজোর বাসন একদম চকচকে হয়, এবং সেভাবে তোমরা বাসন মেজে পরিষ্কার করো। এটা দিয়ে দেখবে, তোমরা একবার করো, তারপরে কমেন্টস করে জানাবে যে তোমাদের কার কেমন লাগলো এটা। আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো। আজ তবে আসি, টাটা।